আমরা এবার সূত্রের কাটে 11 অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো তো 11 অধ্যায়ের আসলে কি যে অনেক ইনফরমেশন, বাট সমস্ত ইনফরমেশন তো আসলে এই ছোট্ট একটি কার্ডের মধ্যে দেওয়া সম্ভব না। মূলত তোমাদেরকে যেটা অনেক বেশি হেল্প করবে যৌগগুলো চিনতে, মানে সহজে যৌগগুলো চিনতে যেগুলো আমাদেরকে হেল্প করে, আমরা এদের একটা টেবিল এখানে আমরা প্রোভাইড করছি। দেখো এখানে কি বলা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের সমগোত্রীয় শ্রেণী, দেন যৌগের সাধারণ সংকেত, দেন যৌগটি চেনার উপায়, দেন যৌগের নামকরণে শেষ অংশে কি থাকবে, অর্থাৎ আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই যে বলি না, নামের শেষ অংশে কি উচ্চারণ হবে এইটা এখানে বোঝাচ্ছি। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, নামের শেষ অংশে N বসবে। অ্যালকিনে CnH2n, এখানে N1টা পসিবল না, কারণ দ্বিবন্ধন দিতে হবে। দেখো এখানে বলা আছে যে দ্বিবন্ধন থাকতে হবে, একটা কার্বনে তো দ্বিবন্ধন হয় না, এই জন্য N1টা সম্ভব না। আর সংকেত হচ্ছে CnH2n, এখানে নামের শেষ অংশে কি থাকবে, ইন থাকবে। অ্যালকাইন CnH2n-2, এখানেও N সম্ভব না, এখানে কার্বন কার্বন কি থাকবে, ট্রিপল বন্ধন থাকবে। অ্যালকাইল মূলক CnH2n+1, দেন একটা বন্ধন, এখানে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম থাকবে আর কি। অ্যালকেনে যা যতগুলো হাইড্রোজেন হতো দেখো, এখানে CnH2n+2 আর এখানে CnH2n+1, আর অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে। অ্যালকোহল কি হবে দেখো, CnH2n+1 বন্ধন OH। আচ্ছা, যৌগের শেষে কি থাকবে, OH মূলক থাকবে। দেখো যে কোনো যৌগের শেষে তখন তুমি অ্যালকোহল লিখবা, ওটার শেষে তোমাদের OH মূলক থাকবে, নামের শেষ অংশে বসবে নল। আর অ্যালকাইল মূলকের নামের শেষ অংশে বসবে কি, আইল মূলক। আচ্ছা, অ্যালডিহাইডে কি বসবে দেখো, CnH2n+1 দেন CHO। যৌগের শেষে কি থাকবে, এই যে দেখো যে এখানে CHO দিয়েছি না, তার মানে যৌগের শেষে অবশ্যই কি থাকবে, CHO মূলক থাকবে। আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে ন্যাল বলবো। আর জৈব অ্যাসিডে কি হবে দেখো, CnH2n+1 COOH। যৌগের শেষে কি থাকবে, যৌগের শেষে COOH মূলক থাকবে, COOH মূলক, এবং এটাকে আমরা বলি ওইক অ্যাসিড। তো ওভারঅল তোমাকে এটা কিভাবে হেল্প করবে খেয়াল করো, সাধারণ সংকেতগুলো তোমাকে উদ্দীপক ধরতে সাহায্য করবে। কারণ আমরা জানি আমাদের প্রশ্নে যখন প্রশ্ন দেওয়া হয় তখন অ্যালকেনকে কখনোই বলা হয় না যে এটা একটা অ্যালকেন, বলা হয় যে এক্স একটি যৌগ যার সাধারণ সংকেত CnH2n+2। তাহলে এই যে সাধারণ সংকেতটা বলে আমাকে কিন্তু হিন্টসটা বলে দিচ্ছে যে না, তোমাকে অ্যালকেন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের সিকিউতে এটা আমাদেরকে হেল্প করবে। আর এই যে দেখো যৌগটি চেনার উপায়, এটার আসলে গুরুত্বটা কোথায় বলো তো? তোমরা যখন বিক্রিয়া করবা তখন তোমরা সহজেই আইডিয়া করে নিতে পারবা যে আমাকে এখন কোথায় কাজ করতে হবে। যেরকম অ্যালকিনের যত বিক্রিয়া, সমস্ত বিক্রিয়া কার্বন কার্বন দ্বিবন্ধনকে কেন্দ্র করে হয়। অ্যালকাইনের যত বিক্রিয়া, সমস্ত বিক্রিয়া কার্বন কার্বন ট্রিপল বন্ধনকে কেন্দ্র করে হয়। অ্যালকোহলের যত বিক্রিয়া, সকল বিক্রিয়া কিন্তু OH মূলককে কেন্দ্র করে হয়। সো বিক্রিয়াগুলো কোন জায়গা থেকে স্টার্ট হবে, কোন জায়গায় গিয়ে শেষ হবে, আমি কি বানাবো, এইগুলো আমরা এই চার্ট থেকে আইডিয়া পাই। ফর এক্সাম্পল ধরো তুমি অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে চাচ্ছ, তুমি অ্যালকোহলে যাবা, তার মানে তোমাকে মাস্ট বি OH মূলক বানাতে হবে, OH মূলক নিয়ে আসতে হবে। আর যেহেতু তুমি বিক্রিয়া অ্যালকিন থেকে শুরু করেছো, তার মানে তোমাকে প্রথম আঘাত করতে হবে অ্যালকিনের দ্বিবন্ধনে। তাহলে এই চার্টটা আমাদেরকে এইভাবে সাজানো হয়েছে যে আমরা যে যৌগটা বানাবো তার সম্পর্কে আগাম একটা প্রেডিকশন করতে পারি, এবং যে যৌগ নিয়ে কাজ করব তার কোথায় আমি আগে গিয়ে হিট করব, তার কোথায় আমি কাজ করব, এটা সম্পর্কে আমাকে এখানে ধারণা দিতে পারছে। আচ্ছা, আর লাস্ট পার্টটা জাস্ট নামকরণের একটা পার্ট, এটাকে আমরা মানে সংক্ষেপে নামকরণের ক্ষেত্রে যে উচ্চারণ হয়, এই উচ্চারণের ক্ষেত্রে আমরা এটা সবথেকে বেশি প্রাধান্য দিয়ে কাজ করে থাকি। ওকে, সো 11 অধ্যায়ের এই টেবিলটা যদি কেউ আয়ত্ত করতে পারো, সে অনেক কিছুই, অনেক ছোট ছোট ইনফরমেশন আসলে টেবিলের মধ্যে দেওয়া হয়েছে। আমি আশা করছি তোমরা এইটুকু এখান থেকে প্রপারলি আয়ত্ত করতে পারবা।